সি আজকে আমরা শুরু করবো ম্যাথমেটিক্সের ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 3 ম্যাট্রাইসিস। সো চ্যাপ্টার শুরু করার আগে আমরা ফার্স্টে ম্যাট্রাইসিসের বিষয়ে জানবো বা ম্যাট্রিক্স যে জিনিসটা আছে ওটা জানবো আমরা, এরপরে আমরা চ্যাপ্টার শুরু করবো। সো আমি যদি ফার্স্টে ইন্ট্রোডাকশন দিই, তো আমরা সবে বর্তমানে একটা জিনিস জানি যে বা খুব ট্রেন্ডিং একটা টপিক চলে যারে আমরা কই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা কোনো সময় কই মেশিন লার্নিং, ওলা ফিজিক্সও একটা টপিক আছে যার নাম হইল কোয়ান্টাম মেকানিক্স। তো এই সপ্তাহের যে ফাউন্ডেশন যেটা আছে, বেস যেটা আছে, যে বেস যেটা কাম করে, এটার নাম হইল গিয়া ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন আমরা ওই জিনিসটারে আমরা রিয়েল লাইফও তোরা জিনিস বুঝবো কেমনে, এখানে আমরা ম্যাট্রিক্সটা ফরিয়ার বা ম্যাট্রিক্সের ইম্পর্টেন্স কিতা ও জিনিস বুঝার লাগিয়া আমি একটা কোয়েশ্চন রাখিয়া বলে, সাপোজ আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, x প্লাস টুয়াইস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 5 অ্যান্ড টুয়াইস এক্স প্লাস 3y দিস ইজ ইকুয়ালস টু 4। এখন আমি যদি দেখি আমার কাছে দুইটা ইকুয়েশন, কিতা কিতা বলে x প্লাস টুয়াইস ওয়াই ইকুয়ালস টু 5, আরেকটা আছে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 4। আমার কাছে দুইটা ইকুয়েশন আর এট দ্য সেম টাইম দুইটা ভেরিয়েবলস আছে। তো দুইটা ইকুয়েশন দুইটা ভেরিয়েবল থাকলে আমরা অলরেডি ক্লাস 9, 10 বা 11 আমরা সলভ করে আইছি, ইজিলি সলভেবল। দুইটা মেথডে আমরা সলভ করি জেনারেলি, একটা মেথডের নাম এলিমিনেশন মেথড আর আরেকটা মেথডের নাম সাবস্টিটিউশনাল মেথড। সাপোজ আমি যদি যে কোনো এক মেথডে সলভ করতাম চাই, ফর এক্সাম্পল আমি যদি ওখান থেকে এক্স এর ভ্যালু লিখি, আমি লিখতাম পারবো 5 মাইনাস টুয়াইস ওয়াই। আরও এক্স এর ভ্যালু যদি আমি সাবস্টিটিউট করে দিই 2 ইন্টু 5 মাইনাস টুয়াইস ওয়াই প্লাস থ্রাইস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 4। মাল্টিপ্লিকেশন করলে 2 10 মাইনাস 4y plus 3y this is equals to 4, so that implies 4 minus 3 minus y this is equals to 4 minus 10 minus 6, so that implies y equals to 6. আমরা y এর ভ্যালু যদি ফাইলাই অ্যাকর্ডিংলি আমরা x এর ভ্যালু ক্যালকুলেট করতাম পারবো বলে 5 minus 2 into 6, so this is 5 minus 12, so x এর ভ্যালু হয়ে যাবে আমার কাছে -7। ওকে সি, তো আমরা কাছে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশন আমরা সলভ করছি সাবস্টিটিউশনাল মেথড লাগাইয়া। সলভ করে আমরা y এর ভ্যালু ক্যালকুলেট করছি 6 আর x এর ভ্যালু ক্যালকুলেট করছি আমরা -7। এখন আমি সেম টাইপ অফ কোয়েশ্চন রে আরো তোরা বড় করে লিখি। আর আগে আমরা কাছে দুইটা ভেরিয়েবল আছে, এখন আমি দুই ভেরিয়েবলের জায়গা তিনটা ভেরিয়েবল ইউজ করবো আর দুইটা ইকুয়েশনের জায়গা তিনটা ইকুয়েশন ইউজ করবো। সি, আর এখন আমি যদি লিখি x প্লাস টুয়াইস ওয়াই প্লাস 3z দিস ইজ ইকুয়ালস টু 3 মাইনাস x plus 4y plus 6z this is equals to 4 and 2x minus y minus 2z this is equals to let's say 7. So same type of equation, এখন আমরা কাছে তিনটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন 1 2 3 আর তিনটা ভেরিয়েবল x y z। এগেইন আমার কাছে তিনটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল, আমি কিটা করতাম পারবো সলভ করতাম পারবো। এগেইন আমি সাবস্টিটিউশনাল মেথড লাগাইয়া সলভ করতাম পারবো, আমি এলিমিনেশন মেথড লাগাইয়া সলভ করতাম পারবো। কিন্তু প্রবলেম হইব যে আগে আমরা যেরকম সলভ করছি খুব ইজিলি কুইকলি সলভ হয়ে গেছে, এখন আর কুইকলি সলভ হইতো না, প্রবলেম একটু লম্বা হয়ে যাব। তোমরা একবার নিজে প্র্যাকটিস করে দেখতে পারো, প্রবলেম লম্বা হয়ে যাব। আর ম্যাথমেটিক্সও জেনারেলি আমরা সবসময় চাই কিটা বলে ইজি ওয়েতে আর জলদি আমরা সমাধান করার চেষ্টা করতাম। তো ও সেম টাইপ অফ ইকুয়েশনটা যদি আমরা আরো তোরা ইজি ওয়েতে সলভ করতাম চাই, তো ইজি ওয়েতে সলভ করার একটা টেকনিকের নাম হইল ম্যাট্রিক্স মেথড। ক্লিয়ার? আমরা ও মেথড দিয়ে দেখবা যখন আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টার পড়িব, তখন আমরা ওই চ্যাপ্টারও ম্যাট্রিক্স মেথড দিয়ে ওরকম সিস্টেম অফ ইকুয়েশন আমরা সলভ করব। ক্লিয়ার? নাও এখন যে ম্যাট্রিক্স আমরা পড়িব, কোনো জায়গায় লেখা থাকবো ম্যাট্রাইসিস, কোনো জায়গায় লেখা থাকবো ম্যাট্রিক্স। এর বেসিক ডিফারেন্স হইল যদি আমরা ম্যাট্রিক্স কই তার মানে আমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবো সিঙ্গুলার ফর্ম, আর যদি আমি ম্যাট্রাইসিস কই দেন মোর দেন ওয়ান থাকবো, একটা থেকে বেশি ম্যাট্রিক্স হয়ে গেলে আমরা তখন তারে ম্যাট্রাইসিস কই। ক্লিয়ার? সো আমরা মোটামুটি ম্যাট্রিক্সর ইন্ট্রোডাকশন দেখলাম বলে ম্যাট্রিক্স আমরা এখানে পড়িয়ার বলে সিস্টেম অফ ইকুয়েশন যদি বেশি হয়ে যায় আমার কাছে, তখন জেনারেল মেথড দিয়ে সলভ করতে আমার কাছে প্রবলেম হইব, যার কারণে আমরা ম্যাট্রিক্স মেথড ইউজ করব। নাও এখন যদি আমি ম্যাট্রিক্সর ডেফিনেশন লিখি, তে ইট ইজ ভেরি সিম্পল। যে ম্যাট্রিক্স যদি আমরা ডিফাইন করতাম চাই, আমরা ওরকম কইতাম পারবো ইট ইজ অ্যান অর্ডারড রেক্টেঙ্গুলার এরে অফ নাম্বারস। আমি যদি ডেফিনেশন লিখি, ইট ইজ অ্যান ordered rectangular array of numbers, or আমরা কোনো সময় ফাংশনও লিখি।
ক্লিয়ার? ইট ইজ এন অর্ডার রেক্টেঙ্গুলার এরে অফ নাম্বারস অর ফাংশন। এটা যদি আমি সোজা ভাষায় কই, দেন আমরা কিতা করতাম বলে আমরা কিছু নাম্বার দেওয়া থাকবো বা কিছু ফাংশন দেওয়া থাকবো যেগুলোরে আমরা অর্ডারলি অ্যারেঞ্জ করিয়া রাখতাম। ক্লিয়ার? সাপোজ আমরা হইয়ার বলে বেঞ্চও যদি আমরা বইতে সব অর্ডারলি বইতাম, ওরকম আমরা জিনিসগুলোর কিতা করতাম অর্ডারলি অ্যারেঞ্জ করতাম। ক্লিয়ার? বা যে কোনো সাপোজ ফাংশন আছে আমার, এই ফাংশনটা আমি কিতা করতাম অর্ডারলি অ্যারেঞ্জ করতাম। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল লই ম্যাট্রিক্স কিরকম লেখার, আমি লিখি লেটস সে রাম হ্যাজ 4 books, 3 pens and 2 pencils. Similarly, another, let's say Sham has 2 books, 5 pens and 3 pencils. তো আমিও জিনিসগুলোর এখানে ম্যাট্রিক্সও লেখবো। ক্লিয়ার? সো ম্যাট্রিক্সও লেখার আগে আমি কিতা করবো ফার্স্টে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে ম্যাট্রিক্সও সবসময় আমরা ম্যাট্রিক্সটারে একটা স্কোয়ার ব্র্যাকেটও লেখবো। এখন স্কোয়ার ব্র্যাকেটও আমি কিতা করলাম বলে এক সাইডও লিখে দিলাম রাম, এনও লিখে দিলাম আমি কিতা শ্যাম। ক্লিয়ার? তো আমি উপরে লিখে দিই আর বলে বুকস, অন্য লিখে দিব আমি পেন্স, আর আমি লিখবো পেন্সিলস। এখন আমি তার অর্ডারলি অ্যারেঞ্জ করবো, বলে রামর কাছে কয়টা বুক আছে 4টা, কয়টা পেন 3টা, কয়টা পেন্সিল 2টা, শ্যামর কাছে কয়টা বুক 2টা, কয়টা পেন 5টা, আর কয়টা পেন্সিল 3টা। ক্লিয়ার? ও হলো ম্যাট্রিক্সের লেখার টেকনিক। যখন আমরা এই জিনিসটা লেখছি তখন যদি আমি খুব বালাটিকে দেখি, বলে আমি যদি দেখি ওরকম আমার কাছে 2টা লাইন অফ এলিমেন্টস আছে। আচ্ছা, এই আরেক জিনিস, ও যেগুলো নাম্বার যেগুলো আছে এগুলারে আমরা ম্যাট্রিক্সও কোনো সময় এন্ট্রিজ কইমু, এগুলারে আমরা ম্যাট্রিক্সও কোনো সময় এলিমেন্টসও কইমু। ক্লিয়ার? তো আমি যদি দেখি আমি নাম্বারগুলারে ওলা 2টা হরাইজেন্টাল লাইনে লেখছি, আরও হরাইজেন্টাল লাইনগুলোর নাম হইল আমার কাছে রো। আর সিমিলারলি আমি যদি দেখি ওরকম আমি ও নাম্বারগুলা দিয়া 3টা ভার্টিক্যাল লাইন ড্র করতাম পারবো, আর ও ভার্টিক্যাল লাইনগুলারে হইব কলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও এখন আমরা বুঝে নিলাম 2টা জিনিস বলে ম্যাট্রিক্সে কিতা করতে লাগে স্কোয়ার ব্র্যাকেটও লিখতে লাগে। আর ম্যাট্রিক্সও যত হরাইজেন্টাল নাম্বার অফ হরাইজেন্টাল লাইনে যত নাম্বার থাকবো, যত হরাইজেন্টাল লাইন থাকবো এটারে আমরা রো কইমু, আর যত ভার্টিক্যাল লাইন থাকবো ওটারে আমরা কিতা কইমু কলাম কইমু। নাও আমি এগেইন ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা দেখাইয়া দেই। representation of a matrix. Now আমি অলরেডি হয়ে দিছি বলে ম্যাট্রিক্স মানে আমরা নাম্বার অফ এলিমেন্টস হোক বা নাম্বার অফ এন্ট্রিজ হোক বা ফাংশন হোক নাম্বারস হোক এটারে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেটও লিখতাম। আর ম্যাট্রিক্সে ডিনোট করার ওয়ে হইলো আমরা সবসময় একটা ক্যাপিটাল লেটার দিয়ে ম্যাট্রিক্সে ডিনোট করবো আর সবসময় তার স্কোয়ার ব্র্যাকেটও লিখবো ওরকম। এখন লেটসে আমি এন্ট্রিজ লিখি আর এ আই জে। ক্লিয়ার? আর অন্য আমি লিখি আর কিতা বলে এম ক্রস এন। এখন আমরা দেখি এক একটা জিনিসের মিনিং বুঝতে লাগবে। ফার্স্টে এ আই জে মানে আমার ম্যাট্রিক্সের এলিমেন্ট। ক্লিয়ার? আই শুরু হইব, আইর ভ্যালু শুরু হইব বলে 1 থেকে লইয়া 2 3 এন্ড সো অন আপ টু লেটস সে এম। এন্ড জে শুরু হইব আমার কাছে সিমিলারলি 1 থেকে 2 থেকে লইয়া আপ টু কতক্ষণ এন। এখানে এম আর এন বুঝাইব ম্যাট্রিক্সের অর্ডার অবলিক ডাইমেনশন। হোয়াট ইজ এম? এম মানে রো, নাম্বার অফ রোজ। আমি যদি লিখি নাম্বার অফ রোজ। এন্ড হোয়াট ইজ এন? এন মানে আমার কাছে হইব নাম্বার অফ কলামস। ক্লিয়ার? নাও এখন আমি ও এন্ট্রিজগুলোরে দেখবাই ম্যাট্রিক্সও লেখবো। ফার্স্ট আমি লিখলাম বলে ম্যাট্রিক্সে আমরা হামেশা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করবো, আর ম্যাট্রিক্সের যত এলিমেন্ট হইব তারারে আমরা স্কোয়ার ব্র্যাকেটও লিখবো, আর সব ম্যাট্রিক্সের নিচে আমরা ওলা এম ক্রস এন লিখবো, যারে আমরা কিতা কই ম্যাট্রিক্সের অর্ডার বা ডাইমেনশন। যেখানে এম এ আমারে বুঝাইব ম্যাট্রিক্সে কতটা রো আছে, মিনস কতটা হরাইজেন্টাল লাইন আছে, আর এনে আমারে বুঝাইব ম্যাট্রিক্সে কতটা কলাম আছে, মতলব কতটা ভার্টিক্যাল লাইনস অফ নাম্বারস আছে। ক্লিয়ার? এগেইন এ আই জে রে আমি বাঙ্গে লিখতাম পারবো। এ আই জে আমার ওখান বুঝাইব বলে আই হইলো 1 থেকে শুরু হইয়া আপ টু এম রো আছে আমার কাছে, আর জে হইলো 1 থেকে শুরু করিয়া আপ টু আমার কাছে এন নাম্বার অফ রোজ আছে, যার কারণে অন অর্ডার হয়ে গেছে আমার কাছে এম ক্রস এন। এখন সেম ম্যাট্রিক্সটারে যদি আমি আর তোরা বাঙ্গিয়া লিখি, বড় করে লিখি এ আই জে ম্যাট্রিক্সটারে, তাই আমি ওরকম লিখতাম পারবো। দেখিও বলে ফার্স্টে আমি লিখবো এ আইর ভ্যালু 1 জের ভ্যালু 1 এ 1 1, এর বাদে এ আইর ভ্যালু 1 জের ভ্যালু 2, ওরকম করে করে আমি লিখতাম পারবো আইর ভ্যালু 1 জের ভ্যালু এন। ক্লিয়ার? নেক্সট অন্য করে লিখবো আইর ভ্যালু 2 জের ভ্যালু 1 এ 2 2 এন্ড সো অন আপ টু এ 2 এন। সিমিলারলি
অন লিখমু কিতা আমি m1 ক্লিয়ার দেন অন লিখমু আমি কিতা a m2 and so on up to a mn দেখো এখন আমি যদি কই বলে ম্যাট্রিক্সের অর্ডার কত বলে এগিন আমার কাছে m ক্রস n থাকে ডাইমেনশন m ক্রস n থাকে এখানে আমি যদি দেখি 1 2 3 হলো আপ টু আমার কাছে m নাম্বার অফ রোজ আছে তখন আমি লিখমু m আর আমি যদি দেখি কলাম কয়টা আছে বলে 1 2 3 4 আপ টু n নাম্বার অফ কলাম আছে তাই আমি লিখমু কিটা n m ক্রস n এর মানে আমার কাছে ম্যাট্রিক্সের অর্ডার হই যাব m ক্রস n ক্লিয়ার ওকে নেক্সট সাপোজ আমি একটা एग्जांपल লই বলে আমি যদি এরকম লিখি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 যদি লিখি আর আমি যদি কই ম্যাট্রিক্সের অর্ডার হতো এর মানে আমি লিখমু দুইটা হরাইজন্টাল লাইন আছে মানে দুইটা রো ফার্স্টে আমরা রো লিখমু ক্রস দুইটা ভার্টিক্যাল লাইন আছে লিখমু 2 সো অর্ডার হয়ে যাব 2 ক্রস 2 বা 2 বাই 2 আমরা পড়ি নেক্সট আমি যদি আরেকটা লিখি বলে 1 2 3 4 7 9 এখন যদি আমি দেখি বলে দুইটা হরাইজন্টাল লাইন আছে মানে দুইটা রো আর কলাম কয়টা হইব বলে 1 2 3 তিনটা কলাম হইব এখন ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যাব আমার কাছে 2 ক্রস 3 বা 2 বাই 3 ক্লিয়ার নাও এখন ওই যে আমরা ম্যাট্রিক্স পড়িলাম a ইকুয়ালস টু এনি ম্যাট্রিক্স লেটস সে aij this is m cross n এটার আরো তোরা ইম্পর্টেন্স রয়েছে যেটা আমি কই a11 a12 similarly up to a1n a21 a22 and so on up to a2n and up to a m1 a m2 and so on up to a mn the dimension is m cross n clear আমি যদি দেখি ও a22 এর মানে এখানে i এর ভ্যালু আমার কাছে 2 j এর ভ্যালু আমার কাছে 2 আমি যদি ওনো দেখি a2n that means i এর ভ্যালু আমার কাছে 2 রো 2 আর j এর ভ্যালু আমার কাছে n এর মানে আমি আর যদি i আর j দিয়া দে আমি বার করতাম পারবো ম্যাট্রিক্সের কোন এলিমেন্টের কথা কর যেমন যদি আমার ওইটা হয় তুমি বার করো ম্যাট্রিক্সের 1n এলিমেন্ট এর মানে i এর ভ্যালু 1 n j এর ভ্যালু n তো আমি দেখমু i এর ভ্যালু 1 মানে ফার্স্ট রো তো আমি ফার্স্ট রো যাইমু আর n মানে লাস্ট কলাম nth কলাম মানে আমি হলো যাইমু এর মানে এলিমেন্ট হয়ে যাব আমার কাছে ও নাম্বার অফ এলিমেন্ট হয়ে যাব ক্লিয়ার সো আমরা মোটামুটি ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন বুঝলাম ম্যাট্রিক্সের ডেফিনিশন বুঝলাম আর কেমনে আমরা এই ম্যাট্রিক্সের এলিমেন্ট খুঁজাইতে লাগে জানলাম এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দ্য অর্ডার অফ এ ম্যাট্রিক্স যেটা আমরা এখন দেখলাম অর্ডার অফ এ ম্যাট্রিক্সে আমরা কিতা লিখি রো ইনটু কলাম মানে নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস নাম্বার অফ রোজ ইনটু number of columns this is actually called order clear order এখন কোয়েশ্চন হলো সাপোজ আমার একটা ম্যাট্রিক্স দেয়া দিছে এনি অর্ডার 2 বাই 3 4 বাই 3 লেটস সে 2 বাই 2 4 বাই 4 এনি অর্ডারের ম্যাট্রিক্স দেয়া দিছে আর আমার কইছে ফাইন্ড দি টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দিস ম্যাট্রিক্স ক্লিয়ার তো এখান থেকে আমি যদি লিখি একটা ম্যাট্রিক্সের টোটাল নাম্বার অফ এলিমেন্টস in a matrix it is nothing but m cross n m into n मतलब number of rows multiplied by number of columns যদি আমি কই for example equation find the total number of elements in a 2 by 3 matrix এর মানে কোশ্চেন কত কিতা কইছে বলে 2 ক্রস 3 একটা ম্যাট্রিক্স আছে যার ভিতরে কতটা এলিমেন্ট আছে তুমি লিখতে সো আমরা অলরেডি জানি নাম্বার অফ এলিমেন্টস টোটাল নাম্বার অফ এলিমেন্টস এর ফর্মুলা কত হয়ে যাব টোটাল নাম্বার অফ এলিমেন্টস এর ফর্মুলা হয়ে যাব 2 into 3 এর মানে টোটাল কয়টা হয়ে যাব 6 নাম্বার অফ এলিমেন্টস তো সিমিলার টাইপ অফ একটা কোশ্চেন আছে কোশ্চেন ইজ লেটস সে suppose a matrix has 36 elements then what are the possible order of matrix can have
matrices. সাপোজ তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া দিছে যার মধ্যে কতটা এলিমেন্ট আছে 36 এলিমেন্ট। এখন কইছে বলে 36 এলিমেন্টস যদি হয় তো 36 এলিমেন্টস দিয়ে আমরা কয়টা ম্যাট্রিক্স বানাইতাম পারবো। ক্লিয়ার? কোশ্চেন বোঝা গেছে? আনসার করার টেকনিক হইল আমরা ওখান জানি বলে টোটাল এলিমেন্টের ফর্মুলা হইল আমার কাছে m into n। আচ্ছা ইকুয়েশনের মিনিং আর একটা বলে হয়ে গেছে হোয়াট আর দি পসিবল অর্ডার, মানে কতটা অর্ডারের ম্যাট্রিক্স তুমি বানাইতে পারবে। তাই আমরা তো ওখান জানি বলে টোটাল এলিমেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস, আর ম্যাট্রিক্সও আমরা জানি আছে নাম্বার অফ রো আছে আর নাম্বার অফ কলাম আছে। এর মানে ও টোটাল m into n ক্রস m into n মিলাইয়া 36 হইতো। এখন আমরা কত পসিবল ওয়েতে m into n করলে 36 হয় আমরা চেক করব। বলে ফার্স্টে আমরা কিটা করব বলে 1 into 36 কত হইব 36, মানে এরকম অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা বানাইতে পারবো। আমরা যদি দেখি 2 দিয়া 2 into 18 36 এরকম অর্ডারের একটা ম্যাট্রিক্স বানাইতে পারবো। 3 দিয়া 3 into 12 36, 4 দিয়া 4 into 9 কত হইব 36, 5 দিয়ে হইতো না 6 into 6 কত হইব 36, 7 দিয়া হইতো না 8 দিয়া হইতো না, এগেইন 9 দিয়ে আমরা উল্টাইব 9 into 4 কত হইব 36, দেন 10 দিয়ে হইতো না 11 দিয়ে হইতো না 12 into 3 36, সিমিলারলি 18 into 2 কত হইব 36 আর 36 into 1 কত হইব 36। এর মানে টোটাল আমরা কয়টা অর্ডার অফ ম্যাট্রিক্স বানাইতে পারবো 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? মানে যদি আমার কাছে 36 এলিমেন্টস থাকে তেও 36 এলিমেন্টস অন্তরে আমি 39 ভাবে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতাম পারবো। ক্লিয়ার? ওইলো কোয়েশ্চনের মিনিং। ওকে, সো টিল নাও আমরা দেখলাম বলে একটা ম্যাট্রিক্সে এখানে রিপ্রেজেন্ট করতে লাগে আর ম্যাট্রিক্সের টোটাল কতটা এলিমেন্ট আছে এখানে ক্যালকুলেট করতে লাগে, বা যদি টোটাল এলিমেন্ট দিয়া দেয় আমরা বার করতাম পারবো বলে ও এলিমেন্টস দিয়ে আমি কত ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস বানাইতাম পারবো। ক্লিয়ার? নাও এখন আমরা একটা সিম্পল কোয়েশ্চেন দেখবো, সব ম্যাক্সিমাম সময় এক্সাম হয় বলে কনস্ট্রাকশন অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সে আমরা কিভাবে কনস্ট্রাক্ট করবো। নাও সাপোজ তোমার একটা কোয়েশ্চেন দেওয়া লাইলো বলে কনস্ট্রাক্ট a 2 cross 3 matrix। কিনা কইয়া দিছে কনস্ট্রাক্ট a 2 cross 3 matrix, লগে দিয়া দিছে whose elements are aij equals to I plus j divided by 2। very simple question। বলে কিটা কনস্ট্রাক্ট করতাম আমরা 2 cross 3 matrix কনস্ট্রাক্ট করতাম, আর যার এলিমেন্ট aij আমরা জানি ম্যাট্রিক্সে আমরা aij ফর্মে লিখি যার টোটাল এলিমেন্ট হইল I plus j divided by 2। দেখো টেকনিক আমি দেখাই দেই বলে আমরা তো বানাইতাম কত ম্যাট্রিক্স বানাইতাম 2 ক্রস দিয়ে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করে নিলাম। এখন স্কয়ার ব্র্যাকেট দিমু 2 মানে কয়টা হরাইজন্টাল লাইন হইতো দুইটা রো, কয়টা কলাম তিনটা কলাম। ক্লিয়ার? দুইটা রো তিনটা কলাম। তে ফার্স্ট কলাম তো আমরা জানি জেনারেলি বলে I এর ভ্যালু 1 হইব j এর ভ্যালু 1 হইব, সেকেন্ড রো I এর ভ্যালু 1 j এর ভ্যালু 2 I এর ভ্যালু 1 j এর ভ্যালু 3, I এর ভ্যালু 2 j এর ভ্যালু 1 I এর ভ্যালু 2 j এর ভ্যালু 2 I এর ভ্যালু 2 j এর ভ্যালু 3। তো কত ম্যাট্রিক্স হয়ে গেল আমার কাছে 2/3। এখন ওই এলিমেন্টস গুলো আমি লিখবো কেমনে লিখবো বলে ইনো যদি দেখি I এর ভ্যালু 1 j এর ভ্যালু 1 অনব আই 1 প্লাস 1 কত হইব 2 ডিভাইডেড বাই 2 ক্যান্সেল ইয়া কত হইব 1। ক্লিয়ার? বলে ফার্স্টের লাগে আমি 1 প্লাস 1/2 তো কত হইব 2/2, আনসার হয়ে যাব আমার কাছে 1। সেকেন্ড এলিমেন্ট I এর ভ্যালু 1 j এর ভ্যালু 2, সো 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 কত হয়ে যাব 3/2, তাই আমি লিখব কত বলে 3/2। এরপর এটা যদি দেখি 1 3 তো 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 কত হয়ে যাব 4/2, দ্যাট মিন্স 2। সিমিলারলি যদি 2 1 দেখি a 2 1 তো 2 I এর ভ্যালু 2 j এর ভ্যালু 1 তো 3/2। 2 2 যদি দেখি তো 2 2 4 ডিভাইডেড বাই 2 কত হইব 2, and 2 3 2 plus 3 মানে 5, this is 2, so this is our final 2 cross 3 matrix। clear? যার এলিমেন্টস এর কন্ডিশন দেওয়া আছে aij equals to I plus j divided by 2। clear? okay, next is important, এখন আমরা পড়িমু টাইপস অফ ম্যাট্রিসেস। clear? সো টাইপ অফ ম্যাট্রিসেস আমি একদম ইনিশিয়াল থেকে শুরু করি। লেটস সে ফর एग्जांपल আমরা পড়িমু এটা সোজা জিনিস রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে যার কাছে শুধু একটা রো থাকবো, অনলি ওয়ান রো।
কলাম যতটাও কোনো অসুবিধা নাই। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 5 10 17, তার কয়টা রো? একটা রো। কলাম কয়টা? 1 2 3 4 5, পাঁচটা কলাম। সো দিস ইজ রো ম্যাট্রিক্স, একটা রো আছে মাত্র। সিমিলারলি নাম্বার 2, আমি যদি কই কলাম ম্যাট্রিক্স, যার মধ্যে শুধু একটা কলাম থাকবো, রোর মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, কিছু নাই, রেস্ট্রিকশন নাই, যতটা ইচ্ছা রো হইতে পারবো, কিন্তু কলাম শুধু একটা থাকবো। এক্সাম্পল বলে আমি যদি লিখি 1 5 7, তো কয়টা রো? 1 2 3টা রো। কলাম কয়টা? একটাই কলাম, সো 3 × 1। তো রো ম্যাট্রিক্স হইলে শুধু একটা রো থাকবো, কলাম যতটা থাকুক অসুবিধা নাই। কলাম ম্যাট্রিক্স হইলে শুধু একটা কলাম থাকবো, রো যতটা থাকুক অসুবিধা নাই। ক্লিয়ার? নাও এরপরে আমরা আরেকটা ম্যাট্রিক্স লিখবো। দিস ইজ ইম্পর্টেন্ট, এখানে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, বলে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। জিরো আর নাল কোয়েশ্চেন থেকে বুঝে যায় যে ম্যাট্রিক্সের সব এলিমেন্ট জিরো হইব। ক্লিয়ার? অল এলিমেন্টস আর জিরো, অল এলিমেন্টস আর জিরো। ও ম্যাট্রিক্সে আমরা কইব জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? নাও সাপোজ আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি এরকম, বলে 0 0 0 0, দেন দিস ইজ এ 2 × 2 ম্যাট্রিক্স, বাট ইট ইজ এ নাল ম্যাট্রিক্স বিকজ এভরি এলিমেন্টস আর জিরো। ক্লিয়ার? ওকে, নেক্সট। নাও জিরো ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হইল, সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এনি ম্যাট্রিক্স, আমি যদি মাইনাস সেম ম্যাট্রিক্স করি, তো এখানে কোনো সময় আমি জিরো লিখতাম পারতাম না। কেন লিখতাম পারতাম না? বিকজ দিস ইজ এ ম্যাট্রিক্স, দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স, তার একটা ডাইমেনশন আছে, তার একটা ডাইমেনশন আছে। আমি যদি শুধু জিরো লিখি, তাহলে আমার আনসার ইনকারেক্ট, বিকজ দিস আনসার ইজ ডাইমেনশনালি ইনকারেক্ট। তো আমি তার কিলা লিখতে লাগবো? বলে আমি তার ম্যাট্রিক্স ফর্মে লিখতে লাগবো, তখন গিয়ে সবার ডাইমেনশন কি হইব? সেম হইব। যে জিনিসটা আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স গেলে পড়ি মনে পাই। ক্লিয়ার? সো মনে হয় জানি বলে একটা দুইটা ম্যাট্রিক্স যদি মাইনাস করার বাদে জিরো হয়, আমরা কোনো সময় ডাইরেক্ট জিরো লিখতাম না, তাহলে নাল ম্যাট্রিক্সে লিখব, তার নাম হয়ে যাব নাল ম্যাট্রিক্স। যদি নাল ম্যাট্রিক্স হয় না, নাল ম্যাট্রিক্স যদি আমরা লিখি না, তা ডাইমেনশনালি ইনকারেক্ট। ক্লিয়ার? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হইল স্কোয়ার ম্যাট্রিক্স। ডেফিনেশন একদম সোজা। আমি যদি স্কোয়ার ম্যাট্রিক্স লিখি, তো স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশন হইল বলে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস কিন্তু হইতে লাগবো সেম হইতে লাগবো। যদি কোনো ম্যাট্রিক্সর নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম হয়ে যায়, তখন ও ম্যাট্রিক্সে আমরা হইমু স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল লই, বলে লেটস এক্সাম্পল A11 A12 A21 A22। দেখো তার রো কয়টা? দুইটা, কলাম কয়টা? দুইটা। সো ইট ইজ এ 2 × 2 ম্যাট্রিক্স। এর মানে তার কাছে টোটাল কতটা এলিমেন্ট আইব? 2 × 2 4। আর এম আর এন এ সেম ভ্যালু, m = 2, n = also 2। ক্লিয়ার? নাও ও ম্যাট্রিক্সকে আমি একটা সিম্পলিফাইড ফর্মুলা দেই, বলে আমরা ওখানে আগে পড়িয়ে আইছি টোটাল নাম্বার অফ এলিমেন্টস যদি হয় একটা ম্যাট্রিক্সের, তো আমরা পড়িয়ে আইছি টোটাল নাম্বার অফ এলিমেন্টসের ফর্মুলা আমার কাছে হয়ে যায় কিটা? m × n। সেম জায়গা যদি আমার কাছে স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যায়, আর আমি যদি টোটাল নাম্বার অফ এলিমেন্টস লিখি, তাই না আমার কাছে m আর n দুইটা সমান, আমি দুইটারে কিতা লিখে দিলাম n × n, এর মানে কিতা লিখে দিয়েছি আমি n স্কোয়ার। ক্লিয়ার? এগেইন আমি যদি মিলাই, বলে আমার কাছে টোটাল 4টা নাম্বার অফ এলিমেন্টস আছে 1 2 3 4, বা আমি যদি খালি n এর স্কোয়ার করি, n স্কোয়ার করলে 4, n মানে 2 স্কোয়ার করলে হইব 4, তো এলিমেন্ট কয়টা? 1 2 3 4। ক্লিয়ার? এখন স্কোয়ার ম্যাট্রিক্সর থেকে আমরা আরো কিছুটা জিনিস পড়ি মনে রাখবা। লেটস সে ফর এক্সাম্পল আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স লিখি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ক্লিয়ার? বলে নাম্বার অফ রোজ 1 2 3, 3টা রোজ আছে, কলাম কয়টা? 3টা। স্কোয়ার ম্যাট্রিক্স, নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলাম, সো স্কোয়ার ম্যাট্রিক্স। এখন দেখো স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আমি ডিফারেন্ট কাইন্ডস অফ এলিমেন্টসের নাম্বার করব। আমি যদি দেখি ও যে এলিমেন্টগুলো যেগুলো আছে, এগুলোর যদি আমি AIJ দেখি,
তো এ আই জের মতলব এ আই জের জায়গাতে আমি দেখো বলে সব সময় আই আর জের ভ্যালু সমান বলে কেমনে আই আর জের ভ্যালু সমান বলে ইনো IO1 J1 ইনো IO2 JO2 ইনো IO3 JO3 তো ও এলিমেন্ট গুলারে আমরা কই ডায়াগোনাল এলিমেন্ট এর মানে ডায়াগোনাল এলিমেন্ট কোনটা হইব বলে যার আই এর ভ্যালু আর জে ভ্যালু কত হইব সেম হইব আর জেনারেলি যদি আমরা রেক্টেঙ্গেল দেখি তো রেক্টেঙ্গেলের ওদিকে আমার কাছে কত হয় ডায়াগোনাল হয় ক্লিয়ার আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন হইতে পারে তোমার মনে বলে স্যার তো ডায়াগোনাল তো রেক্টেঙ্গেলের ওদিকেও তো ডায়াগোনাল হয় কিন্তু এদিকে ডায়াগোনাল হইতো না কেন হইতো ইগুলারে ডায়াগোনাল এলিমেন্ট আমি কইতাম পারতাম না কেন কইতাম পারতাম না বিকজ এদিকে যদি দেখি যে আমার i = j কন্ডিশনটা স্যাটিসফাইড করেন না কেন করেন না দেখো এখানে i এর ভ্যালু 1 j এর ভ্যালু 3 কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট হইতে হইলে i আর j এর ভ্যালু কত হইতে লাগবে সেম হইতে লাগবে ক্লিয়ার so these elements are called diagonal elements clear same matrix or আমি যদি দেখি বলে যদি ও নিচের পার্টে আমি কনসিডার করি না তো দেখো উপরের পার্টে মিলিয়া কাইন্ড অফ একটা ট্রায়াঙ্গেল বানাইছে দেখতে সময় একটা ট্রায়াঙ্গুলার শেপ সো উপরের ও পার্টের এলিমেন্টরে আমরা হই উপরের পার্ট যার কারণে তার নাম আমরা লিখি বলে আপার triangular parts similarly diagonal আর ঠিক নিচে যেগুলো এলিমেন্ট আছে এগুলো জেনারেলি আমরা অফ কোন সময় অফ ডায়াগোনাল এলিমেন্টস কই নিচের গুলো দেখা যায় আরেকটা কিতা বানার ট্রায়াঙ্গেল বানার ও নিচের গুলারে আমরা কিতা লিখি বলে লোয়ার triangular parts সো আমরা স্কয়ার ম্যাট্রিক্সে কি দেখলাম বলে ডায়াগোনাল এলিমেন্টস কোনগুলো আছে আমার কাছে আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টস কোনগুলো আছে লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টস কোনগুলো আছে ইনো আরেকটা ইম্পর্টেন্ট হইলো পয়েন্ট হইলো এরপরে আমরা পড়িমু দিস ইজ কল্ড কনজুগেট এলিমেন্টস ঠিক আছে এখন কোন এলিমেন্টস গুলারে আমি কনজুগেট এলিমেন্টস কইব মনে রাখা জানি কনজুগেট এলিমেন্টস হইলো এ আই জের ঠিক উল্টা যেগুলো হইব এ জে আই ও এলিমেন্টস গুলারে আমি কিতা কইমু কনজুগেট এলিমেন্ট হইব যদি যেমন আমি কইমু বলে A12 এর কনজুগেট এলিমেন্ট কোনটা হইব A21 দেখো A12 আর A21 I1 J2 J2 I1 সরি AIJ ইকুয়ালস টু হইব আমার কাছে AJI ঠিক উল্টা হইব ক্লিয়ার বলে যেমন A12 এর অপোজিট হইব আমার কাছে A21 সিমিলারলি A13 এর অপোজিট হইব A31 ও এলিমেন্টস গুলারে আমি কনজুগেট এলিমেন্টস হইতাম পারবো ক্লিয়ার নাও এখন আমি যদি হই বলে আমার কাছে একটা স্কয়ার ম্যাট্রিক্স আছে এগিন আমি স্কয়ার ম্যাট্রিক্সটা সুন্দর করে লিখি তো আমরা মোটামুটি স্কয়ার ম্যাট্রিক্সে কিয়া আপার ট্রায়াঙ্গুলার পার্টস লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টস ডায়াগোনাল এলিমেন্টস কনজুগেট এলিমেন্ট আমরা সবগুলো দেখছি আর তোমরা মিডিলে পজ করিয়া নোট করিয়া রাখবাই নাও সাপোজ সেম স্কয়ার ম্যাট্রিক্সটা আমি ড্র করি বলে আমার কাছে এলিমেন্টস আছে A11 A12 A13 A21 A22 A23 and A31 A32 A33 আমি অলরেডি জানি বলে আমার কাছে ইন অর্ডার কত হয় n cross n by m cross n because it is a square matrix number of rows and number of columns are same তো আমি যদি কই টোটাল নাম্বার অফ এলিমেন্টস দেখিও খুব ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো টোটাল নাম্বার অফ এলিমেন্টস আমার কাছে কত হয়ে যাব n স্কয়ার বা এখানে আমার কাছে কত আছে অর্ডার আছে কত 3 cross 3 এর মানে হয়ে যাব আমার কাছে 3 স্কয়ার মানে 9 ক্লিয়ার আর যদি আমি সেম জায়গা n cross n এর ম্যাট্রিক্স রাখি তো টোটাল নাম্বার অফ এলিমেন্টস হয়ে যাব আমার কাছে n স্কয়ার ক্লিয়ার এখন দেখো যদি ও টোটাল ও পুরো ম্যাট্রিক্স থাকিয়া আমি যদি কই বলে ডায়াগোনালও কয়টা এলিমেন্ট আছে বলে টোটাল নাম্বার অফ ডায়াগোনাল এলিমেন্টস তো আমি কত দেখি আর বলে যত অর্ডার আছে 3 cross 3 অর্ডার আছে এর মানে টোটাল ডায়াগোনালও তিনটা এলিমেন্ট আছে A11 A22 A33 যত অর্ডার আছে কোন সেম হইব সিমিলারলি যদি আমার কাছে n cross n এর অর্ডার ম্যাট্রিক্স থাকে তো ডায়াগোনাল এলিমেন্টস হয়ে যাব আমার কাছে n কতটা ডায়াগোনাল এলিমেন্ট আছে আমার কাছে এখন আমি যদি কই বলে আপার ট্রায়াঙ্গুলার পার্টস কতটা এলিমেন্ট আছে আপার ট্রায়াঙ্গুলার পার্টস বলে নাম্বার অফ
elements in upper triangular parts you see বলে আমার কাছে টোটাল কত কত বাই কত ম্যাট্রিক্স 3 ক্রস 3 ম্যাট্রিক্স টোটাল কয়টা নাম্বার আছে আমার কাছে 9টা নাম্বার আছে সরি এলিমেন্টস আছে আর আমি যদি ও ম্যাট্রিক্সও দেখি বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্ট কয়টা আমি যদি দেখি বলে একটা দুইটা তিনটা আছে আমার কাছে আর ম্যাট্রিক্সও টোটাল এলিমেন্ট কয়টা আছে বলে 9টা ক্লিয়ার বা আমি বললাম বলে টোটাল এলিমেন্টস আমার কাছে 3 স্কয়ার 9টা আর আচ্ছা আমি ওটার ওরকম লাগি বলে টোটাল এলিমেন্ট আছে আমার কাছে 9টা আর আপার ট্রায়াঙ্গুলার পার্টসও আছে আমার কাছে কয়টা 3টা এলিমেন্টস আছে ক্লিয়ার সিমিলারলি আমি যদি দেখি লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টসও আমার কাছে কয়টা আছে 3টা এলিমেন্টস আছে সো আমি লিখলাম বলি নাম্বার অফ এলিমেন্টস ইন আপার ট্রায়াঙ্গুলার পার্টস 3টা সিমিলারলি number of elements in lower triangular parts ওইটা হয়ে যাব আমার কাছে अगेन 3টা ক্লিয়ার এখন দেখো বলি এই দুইটাই মিলিয়া আর ওটাই মিলিয়া আমারে দিব টোটাল নাম্বার অফ এলিমেন্টস ক্লিয়ার বলে নাম্বার অফ এলিমেন্টস ইন আপার ট্রায়াঙ্গুলার পার্টস প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টস প্লাস ডায়াগোনাল মিলাইলে আমি পাইমু টোটাল নাম্বার বলে 3 প্লাস 3 প্লাস 3 টোটাল কতটা হইব আমার কাছে 9 আর মনে হয় জানি বলে ডায়াগোনালের উপরে যতটা এলিমেন্টস থাকবো আর ডায়াগোনালের নিচে যতটা থাকবো দে আর সেম উপরেও যদি 3টা থাকে নিচেও 3টা থাকবো উপরে 6টা থাকলে নিচেও 6টা থাকবো উপরে 12টা থাকলে নিচেও 12টা থাকবো সেম নাম্বার থাকবো আপার ট্রায়াঙ্গুলার পার্টসও আর লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টসও নাম্বার অফ এলিমেন্টস আমার কাছে কিটা থাকবো সেম থাকবো ক্লিয়ার ওকে আমরা এখন যদি হই বলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস এগেইন আমি যদি রিকল করি টোটাল নাম্বার অফ এলিমেন্টস হয়ে দাঁড়াইবো আমার কাছে যদি ম্যাট্রিক্সের অর্ডার n ক্রস n থাকে n স্কয়ার আর ডায়াগোনালও হয়ে যাব আমার কাছে শুধু কতটা নাম্বার থাকবো n নাম্বার থাকবো ক্লিয়ার ডায়াগোনালও আমার কাছে শুধু n নাম্বার থাকবো আপার ট্রায়াঙ্গুলার পার্টসও যদি আমি দেখি বা আমি যদি হই বলে আপার ট্রায়াঙ্গুলার পার্টসও আর লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টসও কতটা নাম্বার থাকবো বলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস দেখিও টোটাল নাম্বার অফ elements in upper triangular parts plus lower triangular parts देखियो ओ मैट्रिक्स और কারণে আপার ট্রায়াঙ্গুলার পার্টস আর লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টস টোটাল কতটা আছে 6টা আছে অন্য তিনটা ক্লিয়ার আর ডায়াগোনাল কয়টা আছে 3টা টোটাল নাম্বার কয়টা আছে n স্কয়ার এখন আমি যদি হই বলে 9 থেকে যদি আমি কত মাইনাস করে দেই কি আমার কাছে 6 আইবো বলে 9 থেকে যদি আমি 3 মাইনাস করে দিই আমার কাছে কিটা আইবো 6 আইবো এর মানে 9 আমার কাছে টোটাল নাম্বার মাইনাস আমি 3 মাইনাস করছি মানে ডায়াগোনাল এলিমেন্ট মাইনাস করছি করলে আমি কত পাইয়ার বলে অফ ডায়াগোনাল এলিমেন্টস কতটা আছে আমি পাইয়ার এর মানে এগুলো যদি জেনারেল ফর্মুলা আমরা লিখি জেনারেল ফর্মুলা আমরা লিখলে বলে n স্কয়ার হলো টোটাল নাম্বার অফ এলিমেন্টস দ্যাট ইজ 9 মাইনাস ডায়াগোনাল এলিমেন্ট কয়টা 3টা সো n স্কয়ার মাইনাস যদি n অর্ডারের ম্যাট্রিক্স হয় দেন ডায়াগোনাল হইব আমার কাছে n স্কয়ার মাইনাস n so total number of matrix in a n cross n total number of elements in upper triangular parts plus lower triangular parts in an n cross n যদি n cross n matrix হয় then number হইব আমার কাছে n স্কয়ার মাইনাস n একটা एग्जांपल আমরা করি এই সব একমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের লাগিয়া অ্যাপ্লিকেবল কোশ্চেন দেওয়া আছে বলে find the total number of upper triangular parts and lower triangular parts of a 4 cross 4 matrix clear question দেওয়া আছে এটা বার করতাম total number of elements in upper triangular parts and lower triangular parts of a 4 cross 4 matrix একটা 4 cross 4 matrix আছে যার আপার ট্রায়াঙ্গুলার পার্টস আর লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টস মিলিয়ে টোটাল কতটা নাম্বার আছে আমরা বার করতাম তো সিম্পল ফর্মুলা বলে ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে 4 ক্রস 4 এর মানে n এর ভ্যালু 4 the total number of elements হয়ে যাব আমার কাছে ডাইরেক্টলি দিলে টোটাল নাম্বার হয়ে যাব আমার কাছে n স্কয়ার মানে 16 n স্কয়ার मतलब 4 স্কয়ার 4 স্কয়ার করলে কত হইব 16 আমি বার করতাম টোটাল নাম্বার অফ elements in upper triangular parts plus lower triangular parts तो फॉर्मूला हमारे कैसे n square minus n 16 minus 4 so কত হইব 12 সো এটা আমরা পাইলাম
বলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস টোটাল নাম্বার অফ ডায়াগোনাল এলিমেন্টস or total number of elements in upper triangular parts or lower triangular parts. এখন আমি যদি কই খালি আপার ট্রায়াঙ্গুলার পার্টস কত আছে বা লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টস কত আছে বলে এটারে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব করলে বাড়াইবো 6 and 6 আপার ট্রায়াঙ্গুলার পার্টস ও এটা লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টস ও এটা আসতো ক্লিয়ার নেক্সট সো সেম স্কয়ার ম্যাট্রিক্স এর পরে আমরা পড়িমু ইট ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স সো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কাছে যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকে আর তার মধ্যে যদি শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকে তখন আমি তারা কইতে পারবো ডায়াগোনাল ম্যাট্রিক্স বাকি অফ ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে সব কিছু হইতে লাগবো আমার কাছে 0 হইতে লাগবো যেমন আমার কাছে যদি এরকম থাকে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 and A33 this is a 3 cross 3 matrix এখন আমার কাছে যদি শুধু ডায়াগোনাল এলিমেন্ট থাকে আর বাকি সব এলিমেন্ট 0 হয়ে যায় তখন আমি তারা কইতাম পারবো ডায়াগোনাল ম্যাট্রিক্স কারণ অনলি তার কাছে ডায়াগোনাল এলিমেন্টস আছে আর ডায়াগোনাল এদিকে হইতো না বিকজ ডায়াগোনালের কন্ডিশন আমরা জানি বলে aij ওয়্যার i ইকুয়ালস টু j হইতে লাগবে ক্লিয়ার সো আমি যদি তার স্টেটমেন্টটা লিখি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট তে আমি aij লিখমু ইকুয়ালস টু 0 কোন সময় বলে ইফ i নট ইকুয়ালস টু j বা ফর অল i নট ইকুয়ালস টু j নট ইকুয়ালস টু j যেমন ইনো দিকে যদি দেখি তে আমি a12 আছিল i আর j এর ভ্যালু সেম নাই i আর j এর ভ্যালু যদি সেম হয় তাতে কত হয়ে যাব 0 হয়ে যাব আর i আর ভ্যালু যদি সেম হয় শুধু একমাত্র ডায়াগোনাল এলিমেন্ট থাকবো যেখানে i আর j এর ভ্যালু কিটা থাকবো সেম থাকবো তো শুধু ডায়াগোনাল যদি এন্ট্রিজ থাকে তখন আমি তারে ডায়াগোনাল ম্যাট্রিক্স কইব ক্লিয়ার বাকি সব এন্ট্রিজ 0 হইতে লাগবে তো যখন আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়েছি তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের লগে আরো তো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমি কই যদি অরম কোনো ম্যাট্রিক্স থাকে বলে ডায়াগোনালের লগে উপরের পার্ট আছে কিন্তু নিচের পার্ট নাই তো আমি যদি দেখি তো উপরের সব পার্ট মিলাইয়া আমার কাছে একটা ট্রায়াঙ্গুলার শেপ বনের তখন তারে আমি কিতা হইতে পারবো বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ক্লিয়ার তার যদি কন্ডিশন আমি লিখি দেখো ইনো আরেকটা জিনিস ডায়াগোনাল এলিমেন্টসের উপরে যারা থাকবো উপরের এলিমেন্টসগুলার খুব ভালো করে দেখো বলে i is less than j বলে ইনো i এর ভ্যালু 1 j এর ভ্যালু 2 এর মানে j বড় i এর ভ্যালু 1 j এর ভ্যালু 3 j বড় i এর ভ্যালু 2 j এর ভ্যালু 3 এর মানে j বড় সিমিলারলি আমি যদি আরেকটা ম্যাট্রিক্স তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হইতে হইলে বলে কোন এলিমেন্টসগুলো থাকবো বলে i less than j এলিমেন্টসগুলো থাকবো আর ফর অল i গ্রেটার দেন j কত হয়ে যাব 0 হয়ে যাব সিমিলারলি আমি যদি লিখি বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি হইব বলে সেম ম্যাট্রিক্সর খালি ডায়াগোনাল এলিমেন্টস তো থাকবো আর অফ ডায়াগোনাল এলিমেন্টসর মাঝে আপার ট্রায়াঙ্গুলার পার্টস যেগুলো আছে ওগুলা 0 হয়ে যাব সো a22 a33 ওগুলা 0 হয়ে যাব এখানে যে কোনো নাম্বার থাকুক অসুবিধা নাই a21 a31 a32 ক্লিয়ার বলে উপরের পার্টের এলিমেন্ট 0 হয়ে যাব আপার ট্রায়াঙ্গুলার পার্টের এলিমেন্ট 0 হয়ে যাব আর খালি থাকবো আমার কাছে কোন পার্টের এলিমেন্ট বলে লোয়ার পার্টের এলিমেন্টস থাকবো এগেইন আমি যদি দেখি নো তো এই কেসে লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টসের কেসে দেখিও বলে i is greater than j সব সময় বলে কি i greater than j i এর ভ্যালু 2 j এর ভ্যালু 1 দেখো i এর ভ্যালু 3 j এর ভ্যালু 1 i এর ভ্যালু 3 j এর ভ্যালু 2 তো i is greater than j এর মানে ডায়াগোনাল এলিমেন্টস আর কোন এলিমেন্টসগুলো 0 হইব ফর আমি যদি এগেইন লিখি সেম রকম ডেফিনেশন লিখি বলে ফর অল i less than j 0 হয়ে যাব এর মানে খালি কোন এলিমেন্টসগুলো থাকবো বলে ওই এলিমেন্টসগুলো থাকবো যেন i এর ভ্যালু গ্রেটার দেন j এর মানে সব সময় ডায়াগোনালের লগে নিচের এলিমেন্টগুলো থাকবো আর লগে ai equals to j এটাও থাকবো সো দিস টু ম্যাট্রিক্সেস আর কল্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা হলো ডেফিনেশন বলে আমরা কেমনে দেখি আর সরি এটা হলো রিপ্রেজেন্টেশন আমরা দেখি আর বলে উপরে একটা ট্রায়াঙ্গেল বানার সিমিলারলি নিচে একটা ট্রায়াঙ্গেল বানার আচ্ছা আর একটা কোশ্চেন ও নিচে যেগুলো পার্ট আছে এগুলোর মধ্যে যে কোনো একটা 0 হইলে অসুবিধা নাই তারা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হইতে পারবে কিন্তু সব 0 হইতো না যে কোনো একটা এলিমেন্ট কমসে কম নন 0 হইতে লাগবে
তখন তারা আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কইতাম পারবো। সিমিলারলি আপারের ক্ষেত্রে যে কোনো এক এলিমেন্ট জিরো হয়ে যাক, দুই এলিমেন্ট জিরো হয়ে যাক, আমরা তারে আপার ট্রায়াঙ্গুলার কইতাম পারবো অ্যাটলিস্ট যদি একটা নন জিরো এলিমেন্ট থাকে, কিন্তু সব জিরো হয়ে গেলে তারে আমরা আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কইতাম পারতাম না। ক্লিয়ার? ওকে, সো নেক্সট আসো আমরা আরো তোরা টাইপস অফ ম্যাট্রিক্স দেখবো, এন্ড দেন আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স পড়িব, এরপরে আমরা ওই চ্যাপ্টারের এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা আমরা সলভ করবো। ক্লিয়ার? আর লগে পিওয়াইকিউটা আমরা সলভ করবো। ওকে।